আজকে পলকের জায়গায় যে আছে নাহিদ ভাই, তার একটি সংবাদ প্রকাশ পেয়েছে। আমরা প্রচুর পরিমাণে বলেছিলাম ভাই, সেটার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন কিনা চলেন একটু আলোচনা করা যাক। সংবাদের হেডলাইন ছিল মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে। এটা কে বলেছেন? উপদেষ্টা নাহিদ, ছাত্রদের মধ্যে যে হয়েছে। প্রথমে আসেন আমি কিছু পয়েন্ট বলি, একদম ভ্যালিড পয়েন্ট। দেখেন এখানে কোন অপারেটরের এই কথা বলেছে নাহিদ ভাই? বাংলালিংক অপারেটরে কি বলেছে? দুইটা বিষয় বলেছে, যে ইন্টারনেটের দাম কমানো উচিত এবং আপনার কি হবে, মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে। মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ আছে ভাই, সেটার যে দাম মাথার চুল একটাও ভাই থাকবে না, ঠিক আছে? আর আমাদের ভ্যালিড পয়েন্টগুলো কি কি ছিল একটু মনে করেন তো। আমরা কি কি চাইছিলাম, পলকের কাছেও কি কি চাইছিলাম? আমরা চাইছিলাম কি, আমাদের ব্যালেন্সের মেয়াদ থাকবে না, আমাদের মিনিটের মেয়াদ থাকবে না, আমাদের ভাই ইন্টারনেটের মেয়াদ থাকবে না, ইন্টারনেটের দাম কমাতে হবে। নাহিদ ভাইয়ের কাছে আমার যেটা মনে হয় পার্সোনালি ধারণা ভাই, বাংলালিংকের কর্তৃপক্ষ আসছিল যে সিমের ট্যাক্স যদি কমানো যায়। নাহিদ ভাই বলে দিছে এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার, সেখানে দেখবেন। আর হচ্ছে টফি অ্যাপের বিষয়ে কথা বলতে গেছেন, তো সেই বিষয়ে তিনি কিছুটা আশ্বস্ত করেছেন। যদি তিনি সকল মানে বিষয় ভেবে এই কথা বলতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? সকল অপারেটররা তিনি ডাকতেন, ডেকে একসাথে বলতেন, শুধুমাত্র বাংলালিংকের জন্য না। সো আমাদের কথা এখনো পর্যন্ত তার কান অব্দি পৌঁছায় না, আমি যেটা মনে করি। ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? দর্শক শ্রোতা, এখানে নাহিদ ভাইয়ের ফেসবুক পেজে যাবেন, মানে আমি বুঝি না, উনি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, ওনার সবচেয়ে বেশি ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে, হাসনাত আবদুল্লাহ চেয়েও বেশি। সো ওনার অ্যাক্টিভিটি খুবই কম। এখন বলতে পারেন যে ভাই পার্সোনাল কাজে হয়তো বা বিজি আছে, ভাই কাজ তো বেশি না, জনগণের চাহিদা তো বেশি না, আমার ব্যালেন্সের মেয়াদ থাকবে না। আমি ভাই মিনিট কিনবো, মিনিট কেনার পরে আমি যদি কোনো কারণে আমি যদি কথা ওই টাইমের ভিতরে না বলতে পারি, ভাই আমার একজন বাসার একজন কেউ না ফেরার দেশে চলে যেতে পারে, কিংবা আমি একটা অন্যরকম পরিবেশে থাকতে পারি, যেটার কারণে আমি কথা বলতে পারতেছি না নির্দিষ্ট টাইমের মধ্যে, কিন্তু টাইম ফুরিয়ে গেলে কি হবে? আপনি নিয়ে চলে যাবেন। এগুলো কি আলু, পটল, বাজারের সবজি যে আমি নিজের টাকা দিয়ে কিনলাম, সেটা পচে যাবে? দীর্ঘদিনের একটা কথা ছিল। আমার যেটা মনে হচ্ছে নাহিদ ভাই এখনো ব্যাপারটা বোঝে নাই। আসলে নাহিদ ভাই কি শুধুমাত্র আন্দোলন করাই জানে নাকি আমি জানি না। ভাই এখন বলবেন যে তার বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতেছেন, সবার বিরুদ্ধেই বলবো, এবং সেটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সোজা কথা, নাহিদ ভাই সকল বাংলাদেশের মানুষের, গণমানুষের চাওয়া। এই যে আজকের এই নিউজটা হওয়ার পরে অনেকেই সান্ত্বনা পাচ্ছেন, হ্যাঁ সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত। আপনি আহ্বান জানাবেন মানে কি? আপনি এখনো পর্যন্ত একটা মিটিং ডাকতে পারলেন না, সকল অপারেটরদের নিয়ে বসতে পারলেন না। আপনি তাদেরকে, বাংলালিংক গেছে, তাদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন। আহ্বান জানানো কি আছে? এটা কি অযৌক্তিক দাবি নাকি? আপনি নিয়ে বসবেন, আপনি সময় কালক্ষেপণ করতেছেন। আর আগে যারা যা করছে আপনিও সেটাই করতেছেন। 1-1.5 মাস তো পার হয়ে গেল। এই মন্ত্রণালয়ের কাজটা কি ভাই? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাজটা কি? খুবই দুঃখজনক ব্যাপার। নাহিদ ভাই, আপনার কেন যে এত কোটি কোটি মানুষজন এই একই টপিকে ভিডিও বানাচ্ছে, একই দেখতেছে, আপনার চোখে পড়তেছে না? এই নিউজে কিন্তু এই কথা আসে নাই যে ব্যালেন্সের মেয়াদ রাখা যাবে না, মিনিটের মেয়াদ রাখা যাবে না। এখানে শুধুমাত্র আসছে দুইটা বিষয়ে তিনি করেছেন, আহ্বান করেছেন। সেটা হচ্ছে ইন্টারনেটের দাম আপনারা কমান এবং ইন্টারনেট মেয়াদহীন ইন্টারনেট করেন। মেয়াদহীন ইন্টারনেটের দাম তারা কি পরিমাণ রাখে জানেন তো নাকি? আপনার একটু বিস্তারিত ভাই দেখতে হবে, জনগণের কথা বুঝতে হবে। আর আপনারা সবাই তার পেজের নিচে গিয়ে, তার পোস্টের নিচে এই কমেন্টগুলো আমি দেখতে চাই, যে ভাই মোবাইল ব্যালেন্সের মেয়াদ থাকা যাবে না, মেয়াদহীন চাই, আমার টাকা আমি যেদিন খুশি সেদিন খরচ করব। সো এইগুলা কমেন্ট করা উচিত আমার মনে হয়। তো ভালো থাকবেন। আমি খুশি না, আমি যেদিন দেখবো যে আমার সিমের ব্যালেন্সের মেয়াদ ভাই আনলিমিটেড, আমি যতদিন কথা বলতে পারবো ততদিন, সেদিন আমি খুশি থাকবো। আমি খুশি থাকবো মিনিটের মেয়াদ না থাকলে, আমি খুশি থাকবো ইন্টারনেটের মেয়াদ না থাকলে, আমি খুশি থাকবো ভাই ইন্টারনেটের দাম কমলে।